ভাই বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ, যেই বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না। এখনও সময় আছে। অল্প কিছু গুণী মানুষ, এই যে মাহতাব স্যারের মতো আরও কিছু আছে, তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে, যুক্ত করতে হবে, এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে। এটা ছাড়া আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে, যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে, এই যে নিয়ত মাহফুজ আলমের, এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত। এই নিয়ত শাহবাগের আপনার হলো 2024 ভার্সন। শুধু বিধ্বংসী না, এটা গৃহযুদ্ধ বাঁধাবে বাংলাদেশে, গৃহযুদ্ধ বাঁধাবে, এটা ফায়দা নেবে ইন্ডিয়া। আমি মাহফুজ আলমকে বলছি, তুমি যে বলছো যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প চাও না, যাত্রাবাড়িতে সনটেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার সময় মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবে, গুলি খাওয়ার সময় মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার মরবে, আর রাষ্ট্রকল্প বানানোর সময় তোমার মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে। এটা আমরা হতে দেব না, এটা হওয়া সম্ভব না। আপনারা অনেকে বলবেন যে ফরহাদ মাজার কবিতা অনেক আগে লাগছে, কিন্তু এই বছর সে কবিতার মলাট পরিবর্তন করে আবার বই মেলায় ছাড়ছে, ওই একই বই ছাড়ছে। এসব প্রত্যাহার করতে হবে উনি এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে এই ভাইরাস মুক্ত আমরা সমাজ চাই। শুধু তাই না, অনেক বিষয় যে ইসকনের সঙ্গে গিয়ে দেখছি, তাই না স্যার, ইসকনের সঙ্গে গিয়ে মাখামাখি লডর পডর ফরহাদ মাজহার, আমরা এগুলো চাই না। তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে। দেখেন, অধিকাংশ মানুষ মুসলিম, ভাই দরকার আছে তাদেরকে আঘাত করা? দরকার আছে? দরকার নাই। অনেক গোড়া বাম এখানে রাজনীতি করার স্বার্থে এমন একটা আচরণ করতেছে, তারা মুসলিমের মতো আচরণ করতেছে। তো এটা বুঝতে হবে, এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে, তাছাড়া তো হবে না। এখানে দুইটা বিষয় আমি বলি। আজকে 52 ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি। দেখেন, আমাদের এই জন্ম সেই 1947 সালে, আমাদের জন্ম কিন্তু 71-এ না, এটা মনে রাখতে হবে। 47-এ আমাদের জন্ম, কারণ 47-এ যে মানচিত্র পাইছি আমরা, ওই মানচিত্র এখনও বিরাজমান। ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম। বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই 1,47,570 বর্গ কিলোমিটার থাকবে। আর 52 ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি। এই দুইটা পরিচয় আমাদের শিকড়। এরপরে না 1971 আসলো, ওইটাও আমার শিকড়। কোনো শিকড়কে অস্বীকার করা যাবে না। ধন্যবাদ সবাইকে। না, আমরা আসলে দেখেছি শহীদ মিনারটা অনেক ফাঁকা। এটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা ইফেক্ট, যে গণ অভ্যুত্থানের পরে যারা পরাজিত হয়েছে তারা তো এখানে আসতে পারবে না, কিন্তু তাদের যারা সমর্থকরা, নাগরিকদের মধ্যে তাদের যারা সমর্থক আছে, ওরাও এখানটাতে আসেনি বেশি একটা। তো এটা একটা খারাপ লাগা। ওরা আসলেও ভালো লাগতো। নাগরিকরা জামাত সমর্থন করতে পারে, আওয়ামী লীগ সমর্থন করতে পারে, বিএনপি সমর্থন করতে পারে, কিন্তু নাগরিকদেরকে এটা শিখতে হবে যে অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে মানে ওই আওয়ামী লীগের সমর্থক একজন নাগরিক পরাজিত হয়নি। ওই নাগরিকদেরকে অনুধাবন করতে হবে, সঠিক গণতন্ত্রের পথে আসতে হবে, ন্যায় বিচারকে সম্মান করতে হবে, তারপরে সুশাসনকে সম্মান করতে হবে, দেশের যে সংস্কৃতি এগুলোকে সম্মান করতে হবে। তারা অনেকটা মনে হয় বয়কট করেছে আমার মনে হয় শহীদ মিনারের প্রোগ্রাম। হ্যাঁ, সমর্থকরা আসেনি বেশি একটা। প্রথমত আওয়ামী লীগের যারা খুনি তাদের বিচার হতে হবে, এবং এটা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারাই উচিত দেখে যারা সন্ত্রাস করেছে তাদেরকে গ্রেপ্তার করায় দেবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়ে যারা নাগরিক পর্যায়ে আওয়ামী লীগ আছে বা আওয়ামী লীগকে সমর্থন করে মনস্তাত্ত্বিকভাবে, ওদের গায়ে তো সিল মারা নাই, ওরা আওয়ামী লীগ। তো তাদের অনুধাবন করতে হবে যে আওয়ামী লীগ একটা বড় অপরাধ করেছে, এই অপরাধের পরে আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাশা করা অন্যায়। তাদেরকে বিকল্প ভালো একটি দলকে বেছে নিতে হবে।